बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलाइकुम और रहमतुल्लाहि और बाराकातुहु। शुरू करছি সুখের সংসার অনুষ্ঠানটি। সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে জিনের বাদশা আশেক জিনকে তাবেদারে করার রাখার আমল। আবারও বলছি, আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে জিনের বাদশা আশেক জিনকে তাবেদারে করে রাখার আমল। যারা আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন, আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি, সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন। আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহা হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে, আপনি দেখতে পারবেন। যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন, আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন। ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর। তাই আমার ভিডিওটিকে অনুরোধ রইল বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করবেন। আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময়ে যে কোনো তাবিজ কবজ, ঝাড়ফুঁক ইত্যাদি করে থাকি। এবার নকশাটি ও মন্ত্রটি দেখুন। জিনের বাদশা আশেককে তাবেদারে করার নকশা ভালো করে দেখুন। এই সেই নকশা। এই নকশাটি, এই মন্ত্রটি আপনাকে জপতে হবে। যাই হোক, নিয়মটি বলতেছি। এই নকশার নিচে একটি মন্ত্র দেওয়া আছে। এই মন্ত্রটি আপনাকে নিরামিষ খেয়ে একা একটি ঘরের মধ্যে বসে আমল করতে হবে। সামনে দুইটা জায়নামাজ রাখতে হবে। একটা সামনে খালি জায়নামাজ রাখতে হবে, আর একটার ভিতরে বসে পিছনে আপনি আমল করিবেন। সম্পূর্ণ মাছ, মাংস, পেঁয়াজ, আদা, রসুন এগুলো ব্যতীত আপনি নিরামিষ খেয়ে এই আমলটি করিতে হবে, একা নিরিবিলি ঘরে বসে, অন্ধকার রুম করে। যাই হোক, মন্ত্রটি একবার আমি পড়ে শোনাচ্ছি, যেটি পড়ে বসে আপনি আশেক জিনকে তাবেদারে গোলাম বানিয়ে নেবেন। জিন আশেক হাজির হো ও মেরে তাবে হোক। আবারও মন্ত্রটি পড়ে শোনাচ্ছি, জিন আশেক হাজির হো ও মেরে তাবে হোক। এই হলো মন্ত্র। এবার ভালো করে শুনুন কাজের নিয়মটি। গোরচনা, কস্তুরী, মেসকো, জাফরান, কালি দিয়ে এই নকশাটি অঙ্কন করবেন। আর এই আমলটি রবিউল আউয়াল মাসের প্রথম চাঁদের আমল শুরু করবেন। নকশাটি লেখে নকশাটি নিজের কাছে রাখবেন, জায়নামাজে রাখবেন। প্রতিদিন এই মন্ত্রটিকে 3125 বার করে পড়বেন, মোট 41 দিন। আশা করি 41 দিনের ভিতরে জিন আশেক, জিনের বাদশা আশেক জিন আপনার সামনে মানুষ রূপ ধারণ করে অন্ধকার রুমে এসে উপস্থিত হয়ে যাবে। জিন বা পরীকে আপনি আশেক জিনকে যখন ডাকতে যাবেন, এর পাশাপাশি খারাপ জিনও এসে উপস্থিত হতে পারে। তাই আপনাকে শরীর বন্ধ করা জানতে হবে। আপনি শরীর বন্ধ না করিতে পারিলে, না জানলে জিন পরীকে ডাকতে যাবেন না, কেননা হিতে বিপরীত আছে। আপনি শরীর বন্ধ করতে হইলে প্রথমত সূরা ফাতিহা, 4 কুল, আয়াতুল কুরসি আপনাকে জানতে হবে। তারপরে আমি কিছু মন্ত্র দিতেছি,
এই মন্ত্রগুলো দেখে নিন ভালো করে। এই দেখুন, এই পৃষ্ঠায় আমি কিছু মন্ত্র দিয়েছি, আবার এই পৃষ্ঠায় কিছু মন্ত্র দিয়েছি। এই মন্ত্রগুলোকে ভালো করে মুখস্থ করে নিয়ে তারপরে আপনার শরীরে 3 বার করে ফু দিয়ে মাটির ভিতরে এমন করে কুণ্ডলি দিয়ে এই কুণ্ডলির ভিতরে আপনি বসে লাইট বন্ধ করে তারপরে অন্ধকার রুমে চোখ বন্ধ করে এই আমলটি করতে থাকবেন। আপনার ঘরেতে যদি এমন করে শব্দ হয়, ডাইনে বামে পূবে পশ্চিমে, ঘরের ভিতরে মহিলা পুরুষ মারামারি কাটাকাটি করে, বাঘ হুঙ্কার ছাড়ে, সাপ আপনাকে পেঁচায় ধরে, এরকম কোনো কিছু শব্দ পেলে বা দেখলে আপনি চক্ষু বন্ধ করা থেকে খুলে এগুলাকে দেখতে যাবেন না বা খুঁজতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ধ্যান ভেঙে যাবে আর আপনার সাধনায় ব্যাঘাত ঘটবে। আপনার প্রস্রাব পায়খানা ধরলে আপনি প্রস্রাব পায়খানা করে এসে পুনরায় শরীর বন্দনা করে তারপরে আবার ডাকার জন্য বসে যাবেন। এমন করে আপনি যদি সহি সালামতে 41 দিন করতে পারেন তাহলে জিনের বাদশা আপনার গোলাম হয়ে যাবে। আপনার সামনে যখন জিনের বাদশা চলে আসবে তখন আপনি তাকে বলিবেন যে হুজুর, আমি আপনার তাবেদারে থাকতে চাই, আপনি আমাকে আপনার তাবেদারে রাখুন। আর কি করে আমি আপনাকে ডাকলে পাবো সেটা পথ আমাকে বাতিয়ে দিন। আপনার কাছ থেকে এমন কিছু আমাকে দেন যে জিনিস আমি সামনে রাখলে, আমার কাছে রাখলে, আমি 1 থেকে 3 বার ডাকলে আপনি চলে আসেন। তখন সেই জিনটি কোনো মালা, আংটি, পাথর যে কোনো কিছু আপনাকে দিয়ে যাবে এবং বলে যাবে এভাবে ডাকলে তুমি আমাকে পাবে। জিনকে ডাকতে হইলে আগরবাতি, মোমবাতি, ধূপ দ্বীপ জ্বালিয়ে গোলাপ জল ছিটিয়ে ঘরকে সুবাসিত করে রাখতে হবে। আর জিন যখন ডাকতে বসবেন তখন একটি থালাতে ফুল, ফল ও কিছু মিষ্টি প্রতিদিনই রাখবেন, কেননা জিন খেতে চাইলে তাকে খেতে দিতে হবে, আর খেতে না দিতে পারলে আপনাকে মেরে ফেলবে। আর যদি খেতে নাও চায় তখন আপনি তাকে বলবেন, হুজুরে আলা, আপনার সামনে কিছু খাবার রাখিয়াছি, দয়া করে যদি আপনি আহার করেন, এতে করে আমি খুশি হব। এতে করে জিনটি খাবার খেলে সে আপনার প্রতি খুশি হয়ে যাবে এবং আপনাকে যে জিনিসটি দেওয়ার সেটি দিয়ে যাবে। 41 দিনে কেউ 7 দিনে হয়ে যায়, কেউ 1 দিনে হয়, কেউ আবার 12 বছরে হয় না। তাই বলে আপনি যদি সাধনা ভোজনা ছেড়ে দেন তাহলে আপনার সাধনাটি নাও হতে পারে। এক ধ্যানে, এক চিত্তে, এক মনে সাধনা করতে থাকুন, তাহলে দেখবেন আপনার কাজটি হয়ে গেছে। যারা নাকি নামাজ পড়েন না তারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়লে মন ভালো থাকে, দিল ভালো থাকে, অন্তর ভালো থাকে, গুনাহ থেকে বেঁচে থাকা যায়। স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে 01727275341। ঠিকানাটা বলছি, দেশিপাড়া, টেলাসের পাশে, মধ্যপাড়া, জয়দেবপুর, গাজীপুর। আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো তাবিজ কবজ, ঝাড়ফুঁক ইত্যাদি করে থাকি। এ বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।